রফিকুল ইসলাম স্যার, বাম পাশের অন্ডকোষ সমস্যা। ইয়েস, খুবই ইম্পর্টেন্ট যে বাম পাশের অন্ডকোষ সমস্যা। আসলে উনি বিস্তারিত ব্যাখ্যা করেন নাই যে কি সমস্যা। আর নর্মালি আমি যদি একটু ব্যাখ্যা করি যে অন্ডকোষ কয়টা থাকে। অন্ডকোষটা কি, অর্থাৎ পুরুষ অঙ্গের নিচে যে থলির মতো যে যন্ত্রটা থাকে, যে অঙ্গটা থাকে, এটাই হলো অন্ডকোষ। এটা মানুষের শরীরের বাহিরের অংশ। মূলত এটা একটা থলি, স্ক্রোটাম। এটার ভিতরে দুটা টেস্টিকল বা দুটা টেস্টিস থাকে, যেটাকে আমরা বাংলায় বলি বিচি। এখন এই বিচির কাজ কি বা এই টেস্টিসের কাজটা কি আমরা অনেকে জানি, অনেকে জানি অনেক কাজ। এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো দুইটা। একটা হলো যে সে আপনার শরীরের যে টেস্টোস্টেরন, এই হরমোনটা তৈরি করবে। আর খুবই গুরুত্বপূর্ণ, আর আপনি যে বাবা হবেন, বাবা হওয়াটা নির্ভর করবে আপনার টেস্টিসের উপরে। এখন এই টেস্টিস থেকেই মূলত তৈরি হয় স্পার্ম বা স্পার্মাটোজোয়া বা শুক্রকীট বা শুক্রাণু, যেটা দিয়ে আপনি বাবা হবেন। এখন এই অন্ডকোষে কি কি সমস্যা হয়, উনি লিখছে অন্ডকোষ সমস্যা। আসলে অন্ডকোষে মূলত যে সমস্যাগুলো হয় সেটা মানুষের কারণে হয় অথবা অসুখের কারণে হয়। একটা অন্ডকোষ ঝুলে যেতে পারে, যেটা খুব কমনলি হয় দুইটা অন্ডকোষে ঝুলবে অথবা একটা ঝুলবে, ডানেরটা বামেরটা যেটি হোক। কিভাবে বুঝবেন? আপনি যখন দৌড়াবেন, লাফাবেন, একটা অন্ডকোষ আর একটা অন্ডকোষের সাথে বাড়ি খেতে পারে অথবা পাশের উরুতে লাগতে পারে। এটা হলো অন্ডকোষ ঝুলে গেছে, সহজে বোঝার একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত কি হয়, এটা হয় কেন? মাস্টারবেশন করলে হয়, অন্ডকোষে পানি জমলে হয়। যেমন আপনারা যেটাকে এক শিরা রোগ বলেন, এক শিরা, আসলে এক শিরা রোগ বই পুস্তকে লেখা নাই। এটা হলো যে যদি আপনার অন্ডকোষে প্রচুর পরিমাণে পানি জমে, যেটাকে আমরা হাইড্রোসেলই বলি। হাইড্রোসেল মানে প্রচুর পরিমাণে পানি জমে, দুইটাতে জমতে পারে, একটাতেও জমতে পারে। এটা হলে অন্ডকোষ ঝুলতে পারে। অন্ডকোষের ভিতরে অনেক সময় সিস্ট হয়, ইপিডিডাইমাল সিস্ট, সেটাও কিন্তু বড় হয়ে অন্ডকোষ আপনার ঝুলে যেতে পারে। আপনি যদি দীর্ঘদিন, অনেক দিন একজন পাগলের মতো, নেশাগ্রস্তর মতো আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন, তাহলে কিন্তু আপনার অন্ডকোষ ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া কেন অন্ডকোষ ঝুলবে, সেটা হলো যে আপনি যদি দেখেন যে আপনি দাঁড়াইয়ে কাজ করতেছেন, আপনি অন্ডকোষের নিচে হাত দিয়ে দেখলেন যে অনেকগুলা কেঁচু বা যোগের মতো বা রশির মতো, দড়ির মতো লাগতেছে, হাত দিচ্ছেন এবং বড় ঝুলে আছে। এটা নর্মালি আমরা বলি ভেরিকোসেলি। তো ভেরিকোসেলি হলে আপনার অন্ডকোষটা ঝুলতে পারে, রক্ত জমে থাকতে পারে। এটা হলে প্রচণ্ড ব্যথা হইতে পারে, এই কারণে অন্ডকোষের সমস্যা হইতে পারে। আর কি কি সমস্যা হয়? কাশি দিলে যদি অন্ডকোষ ফুলে যায়, এটা হার্নিয়া। আমি আবারও বলছি, কাশি দিলে যদি অন্ডকোষ ফুলে যায়, এটা হার্নিয়া। শুয়ে পড়লে আবার আগের জায়গায় ফিরে আসে, এটা হার্নিয়া।